দেশে জনসংখ্যা বাড়লেও বাড়েনি মানুষ, বেড়েছে মানুষরূপী মুখোশ। জীবন যা দেয় তার জন্য নিষ্পত্তি করবেন না, জীবনকে আরও উন্নত করুন এবং কিছু তৈরি করুন। আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি এবং সে কারণেই আমি সফল হই। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যও বিপজ্জনক এবং অন্য সবার জন্য। সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অসুখী হয়, কারণ তাদের উপর বহু পুরুষের অভিশাপ লেগে থাকে। জীবনে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি তা দিয়ে কয়েক হাজার বছর বেঁচে থাকা সম্ভব, কিন্তু জীবনে গুটি কয়েকজন মানুষের কাছ থেকে যে পরিমাণ অবহেলা পেয়েছি তা দিয়ে একদিনও বেঁচে থাকা সম্ভব না। আপনি যদি ঝড়ের জন্য অপেক্ষা করে আপনার পুরো জীবন ব্যয় করেন, তবে আপনি কখনোই রোদ উপভোগ করবেন না। আপনি যদি জীবনকে ভালোবাসেন তবে সময় নষ্ট করবেন না, কারণ সময় জীবন দিয়ে তৈরি। মধ্যবিত্ত হলো একটি অভিশাপের নাম, জন্ম থেকে যাদের জীবন কাটে মানিয়ে নেওয়ার মাধ্যমে। প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন। যদি লোকেরা জানতো যে আমি আমার আয়ত্ত পাওয়ার জন্য কতটা পরিশ্রম করেছি, তবে এটি এতটা দুর্দান্ত বলে মনে হবে না। জীবনের ট্র্যাজেডি হলো আমরা খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাই এবং জ্ঞানী খুব দেরিতে হই। জীবন হলো সাইকেল চালানোর মতো, আপনার ভারসাম্য বজায় রাখতে আপনাকে অবশ্যই চলতে হবে। সুখে থাকতে সবাই চায়, কিন্তু কিছু মানুষের জীবনে সুখে থাকতে চাওয়াটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। জীবনের অনেক ব্যর্থতা এমন লোক যারা হাল ছেড়ে দেওয়ার সময় বুঝতে পারেনি যে তারা সাফল্যের কতটা কাছাকাছি ছিল। মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক, যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি। আপনার সময় সীমিত, তাই অন্য কারো জীবনযাপন করার জন্য এটিকে নষ্ট করবেন না। মতবাদের ফাঁদে পড়বেন না যা অন্য মানুষের চিন্তার ফলাফল নিয়ে বেঁচে থাকে। আমি সমালোচনা পছন্দ করি, এটি আমাকে শক্তিশালী করে তোলে।